স্যার আসুন 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 স্যার আসুন আসুন। ম্যাডাম আপনাকে যার কথা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি ভীষণ খুশি হয়েছি এই যে আপনি এসেছেন। ইনি হলেন এক বিখ্যাত চ্যানেল হেড মিস্টার সরকার। ম্যাডাম ইনি আপনার সাথে একটু কথা বলতে চান। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না কি বলবেন বলুন। আমাদের চ্যানেলে একটা রিয়েলিটি শো হয়, নিশ্চয়ই সেটা জানেন। এবার একটা আমরা বাচ্চাদের নিয়ে করব, গানের। অপালা টিভিতে গান গাইবে? গাইবে হয়তো। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনারা চান যে আমার মেয়ে ডিম্পি গান করুক, তাই তো? না, আমরা চাই অপলা দেবী আমাদের শোয়ের জাজ হোক। এতে তো আমার পপুলারিটি আরো বেড়ে যাবে। এই সুযোগটা যে এত তাড়াতাড়ি আসবে ভাবতে পারিনি তো। আমি তো জানতাম তুই একদিন অনেক 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 ফেমাস হবি, আমি জানতাম। ম্যাডাম না করবেন না, আলোচনা করে নিন। আমি কিন্তু হ্যাঁ শুনতে চাই। না আপনি আমার বাড়িতে এসে আমাকে ওরকম একটা প্রপোজাল দিলেন, আমি কি করে না করি বলুন তো? আমি রাজি। কম্পিটিশনটা এবার খুব গ্র্যান্ড হবে। যে জিতবে তার জন্য অনেক লাখ টাকা প্রাইজ মানি থাকবে। অ্যামাউন্টটা এখনো ঠিক হয়নি, স্পন্সরদের সঙ্গে কথা হচ্ছে। আমার মা টিভিতে গানের কম্পিটিশনে জাজ হবে। মাকে রোজ টিভিতে দেখতে পাবো, আমার বন্ধুরাও দেখবে, কি মজা! হ্যাঁ, লক্ষ লক্ষ লোক টিভিতে এই কম্পিটিশন দেখবে। যে গান করবে তাকেও, তোমার মাকেও। ভগবতী ঠাকুর কি করে পড়লে? কি রে, কি করে পড়ে গেলি? তোর লাগলো নাকি? তোকে না এখানে আসতে বারণ করেছিলাম আমি। কথা না শোনাটা অভ্যেস না তোর। এক্ষুনি যা, এখান থেকে বেরিয়ে যা, বাড়ির বাইরে গিয়ে বসে থাক তুই। ঠাকুর তোর লাগেনি তো? যাচ্ছিস না কেন তুই? বড়দের মাঝখানে কি দরকার তোর? তোমরা কি যে ওই বলছিলে না কম্পিটিশন, ওতে আমি গান গাইব। হোয়াট? তুই এই কম্পিটিশনে গান গাইবি? তুই পারিস এসব গান গাইতে? তুই জানিস সেটা কত বড় ব্যাপার? আর শোন, ওই পাড়ায় মন্দিরে ঘুরে ঘুরে গান গাওয়া আর এখানে গান গাওয়া অনেক আলাদা ব্যাপার। আসলে শুনেছে না অনেক টাকা প্রাইজ মানি, ভেবেছে যে এই সুযোগে লাখ লাখ টাকা পেয়ে যাবে হাতে। আশ্চর্য, এইভাবে কথা বলছো কেন? আর কিভাবে বলবে দ্রোণ? এখানে একটা কাজের কথা চলছিল তো, দেখ ও এসে কিভাবে বিগড়ে দিল। মা ও পড়ে গেছে, ইচ্ছে করে কিছু করেনি। না এই, তুই কিছুতেই এই কম্পিটিশনে নাম দিতে পারবি না, কিছুতেই না। এই শোন, আয়। অপলার হাতটা ছাড়ো। না আমি বলছি তুমি এখান থেকে যাও। তুই যা এখান থেকে। এসেছেন? ভাগ্যিস এলাম। আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম লাহিড়িদা, আপনি এসেছেন। আমি যে কি খুশি হয়েছি না। তাই নাকি? এই মা, আপনি এসেছেন আর অপালা খুশি হবে না? কি বলছেন? না, অপালা তো একটা মহান কাজ করছিল, আমি আর সাথে সেই কাজটায় বাধা পড়লো, তাই বললাম তুমি গান করো। মা সরস্বতীর ভক্ত, এটা ধরে নিতে পারি। আর এই বাচ্চা ভগবানের রূপ, তার উপরে আমি মনে করি যে ওর উপরে স্বয়ং মা সরস্বতীর বাস। তার সঙ্গে
এইরকম ব্যবহার করতে তোমার খারাপ লাগে না? এত ভালো গায় মেয়েটা, নিজে একজন গায়িকা হয়ে তুমি কি করে ওর সঙ্গে এইরকম ব্যবহার করতে পারো? না মানে ওই লাইব্রেরিতে আসলে কি আর এমন করেছে? তোমার জাস্ট গান শুনে নিচে নেমে এসছে, কোনোভাবে হয়তো পড়ে গেছে। আর হ্যাঁ কপালা, আজ আমি তোমার ইনভিটেশনে এখানে এসেছি বটে, কিন্তু আমার আসার উদ্দেশ্য এই বাচ্চা ভগবান। তোর কাছে আমার ক্ষমা চাওয়ার আছে রে মা। আমি ওকে আমার সিনেমাতে গান গাওয়ার কথা বলেছিলাম, কথা দিয়েছিলাম, কিন্তু সে কথা আমি রাখতে পারিনি। বিশ্বাস কর মা, এতে আমার কোনো হাত ছিল না, সিনেমাটাই তো হলো না। কিন্তু কিন্তু তোর কথা আমার মাথায় আছে। এই সিনেমাটা না হোক, অন্য সিনেমা তো হবে। আপনি সার্টিফিকেট দিচ্ছেন? আমি দিলেই আপনারা বিশ্বাস করবেন কেন? আপনাদের পরীক্ষা করে নেওয়া উচিত। আপনারা তো ট্যালেন্ট খুঁজে বার করবার দায়িত্ব তুলে নিয়েছেন নিজেদের কাঁধে, নেননি? আমি বাইরে থেকে সব শুনেছিলাম। তুই কি সত্যি সত্যি এই কম্পিটিশনে নাম দিতে চাস? এই মাত্র তো নিজেই বলল ওই কম্পিটিশনে নাম দিতে চায় কম্পিটিশনের প্রাইজ মানির জন্য। কিন্তু সেটা আমি বাইরে থেকে শুনেছি, সেটা টাকার জন্য নয়, যেমনটা আপনি বললেন। আমার ধারণা নাম করার জন্যও নয়। আমি তো বুঝতে পারছি না এই দুটো কারণ ছাড়া আর কোনো কারণ থাকতে পারে নাকি যার জন্য কম্পিটিশনে নাম দিতে চাইছে। ঠাকুর, ওই যে ওই মামাটা বললো না যে লক্ষ লক্ষ লোক তাদেরকে টিভিতে দেখবে যারা গান গাইবে। এই তো দেখেছেন, বিখ্যাত হওয়ার জন্য। ওই লক্ষ লক্ষ লোকেদের মধ্যে যদি আমার মা থাকে, আমার মাও তো দেখবে, বলো। আমি তো আমার মাকে খুঁজে বের করতে পারছি না। আমার মা যদি আমাকে টিভিতে দেখে আমার কাছে চলে আসে, তাহলে তো আমি আমার মাকে খুঁজে পেয়ে যাব। আমি তো শুধু সেই জন্যই নাম দিতে চেয়েছি। যে কাজ আমি করে দিতে পারিনি সেই কাজ ও নিজে করতে চেয়েছে। তোমরা ওকে এই কারণে। আহারে, তুই নাম দে। না না, আমি যাব না, আমি যাব না, আমি নাম দেব না। 100 বার নাম দিবি, তোকে যেই বারণ করুক না কেন, আমি বলছি তুই অবশ্যই এই কম্পিটিশনে পার্টিসিপেট করবি। আমি জানি তুই অনেক দূর যাবি। হিরে চিনতে আমার ভুল হয় না। এই হিরে যাতে অন্য সবাই চিনতে পারে সেইটুকুই চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ আমি ওকে দিতে পারি। এই সুযোগ তুই হাতছাড়া করিস না রে মা। আপনি ভাববেন না, ও যাবে কম্পিটিশনে। আমি কথা দিচ্ছি, আমি নিজে ঠাকুরকে নিয়ে যাব রিয়ালিটি শো। তুমি নিয়ে যাবে মস্ত ডাক্তার বাবু? সত্যি? হ্যাঁ হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না। আরে তোর সঙ্গে আমিও আছি। আচ্ছা, আমি না আজ থেকেই বলে দিচ্ছি, হ্যাঁ, ওকে তো একা ছাড়া যাবে না। আমি শুনেছি এরকম সেলিব্রিটিদের সাথে তাদের গার্জিয়ানরাও যায়। অবশ্যই। তাহলে আমি থাকবো কিন্তু ওর সাথে, হ্যাঁ। তোমরা চাও আমি ওই কম্পিটিশনে যাই? কম্পিটিশন নয়, কম্পিটিশন। আর আমরা চাই তুই যাবি ওই কম্পিটিশনে। আশ্চর্য, আশ্চর্য, সবাই এভাবে একসাথে মেতে উঠলে যে। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ যে আমি ওই শোয়ের জাজ হব, আর আমার বাড়ির একজন সেখানে পার্টিসিপেট করবে। সেটা নিশ্চয়ই নিয়মে নেই। তাই নাকি? তুমি ওকে বাড়ির লোক বলে মনে করো নাকি? ততদিন ও এখানে থাকবে না হয়তো, তাই না? আর যদি থেকে যায় তখন কি হবে? না তখন কি হবে? লোকজন কি বলবে? বলবে যে আমি পক্ষপাতিত্ব করছি। আমি জাজ আর ও থাকে এই বাড়িতে, তো আমি ইচ্ছে করে ওকে নাম্বার দিচ্ছি। তোমাকে নিয়ে লোক সমালোচনা করবে না? সেটা হবে না ম্যাডাম আমাদের নিয়মে।
জাজ হলে কিন্তু সেক্ষেত্রে তুমি ওই অনুষ্ঠানে জাজ হবে না, ভগবতী ওই কম্পিটিশনে পার্টিসিপেট করবে, আর সেটাই ফাইনাল।